বাদ্যযন্ত্রকে শেখানো বাধ্যতামূলক কিভাবে করা হয়? আমরা কি আমাদের টাকা দিয়ে কি হারমোনিয়াম শেখাতে চাই বাচ্চাদেরকে? আমরা তো মুসলিম, আমরা তো হারমোনিয়াম বাজানো শেখাতে চাই না। তাহলে আমার টাকা আমি হারাম কাজে কেন ব্যয় করব? আমার একটা পয়সা হলেও তো ওই সঙ্গীত শিক্ষকের পেছনে ব্যয় হবে। আমি তো চাই না যে আমার এই টাকার একটা পয়সা ওই সঙ্গীত শিক্ষকের পেছনে ব্যয় হোক, ওই তবলা শিক্ষকের পিছনে ব্যয় হোক। তাহলে আমার টাকাকে কেন সরকার আমার অনুমতি ছাড়া কেন সে এই সঙ্গীত শিক্ষক নিয়োগ করবে আমার টাকা দিয়ে? ইসলামী বাদ্যযন্ত্র নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 92% মুসলিমের দেশে ট্যাক্সের টাকায় আমাদের সন্তানকে স্কুলে বাদ্যযন্ত্র তবলা হারমোনিয়াম শেখানো, এটা ইসলাম বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমাদের দেশের জন্য ইসলামিক আইডেন্টিটি বিলীন হয়ে যায়, এই জন্য আমাদের সন্তানদেরকে টার্গেট করা হয়েছে। দুঃখের আর কিছু নাই, আমাদের রাজনীতিবিদরাও এই বিষয়ে কথা বলছেন না এবং যাদেরকে নেতৃস্থানীয় আছে তারাও সোচ্চার হচ্ছেন না। এই জন্য আমরা খুবই শঙ্কিত। এই জন্য আমাদের সংখ্যা কম হোক, কিন্তু আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো বাংলাদেশের সুনাগরিক। আমি দীর্ঘ 25 বছর ধরে গবেষণা এবং শিক্ষকতার সাথে জড়িত, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আমার অভিজ্ঞতা আছে। এই অবস্থা বাংলাদেশে আসছি, বাংলাদেশের জন্য একটা প্রোডাক্টিভ সমাজ গড়ে ওঠে সেই উদ্দেশ্যে। কিন্তু এই সরকার ফেসিবাদের নীতিগুলোকেই বলবান করছে এবং পশ্চিমা এজেন্ডা এনজিওদের দীর্ঘদিনের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে। আমরা জানতে চাই গান বাজনা না শেখার কারণেই কি আজকে দেশ দুর্নীতিতে ভেসে যাচ্ছে? গান বাজনা না শেখার কারণেই কি এদেশের নারী সমাজ নির্যাতনকারী পুরুষদের হাতে নিগ্রহের শিকার হচ্ছে? নিশ্চয় না। এদেশের সবচেয়ে বড় অভাব চরিত্রবান মানুষের অভাব, এদেশের সবচেয়ে বড় অভাব দিনদার মানুষের অভাব। আর আজকে আমরা লক্ষ্য করছি প্রায় 300 বছর আগে ব্রিটিশরা এই দেশ, এই উপমহাদেশ করার পর তিনি শিক্ষাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। বাদ্যযন্ত্রকে শেখানো বাধ্যতামূলক কিভাবে করা হয়? এটা কি সাম্প্রদায়িকতা না? এটা তো ইসলাম বিদ্বেষী সাম্প্রদায়িকতা, এবং সেই সাম্প্রদায়িকতার শিকার আজকে আমরা কি শিখেছি? আমরা শিখেছি সালাত, সিয়াম। আমাদের বাচ্চারা কি শিখবে? শিখবে তবলা, হারমোনিয়াম। আমরা কি আমাদের টাকা দিয়ে কি হারমোনিয়াম শেখাতে চাই বাচ্চাদেরকে? আমরা তো মুসলিম, আমরা তো হারমোনিয়াম বাজানো শেখাতে চাই না। তাহলে আমার টাকা আমি হারাম কাজে কেন ব্যয় করব? আমার একটা পয়সা হলেও তো ওই সঙ্গীত শিক্ষকের পেছনে ব্যয় হবে। আমি তো চাই না যে আমার এই টাকার একটা পয়সা ওই সঙ্গীত শিক্ষকের পেছনে ব্যয় হোক, ওই তবলা শিক্ষকের পেছনে ব্যয় হোক। তাহলে আমার টাকাকে কেন সরকার আমার অনুমতি ছাড়া কেন সে এই সঙ্গীত শিক্ষক নিয়োগ করবে আমার টাকা দিয়ে? কি রাইট আছে তাদের, এই অধিকার আছে তাদের এই সঙ্গীত শিক্ষক নিয়োগ করার মুসলমানের দেশে? আমরা এই সাম্প্রদায়িকতার অবসান চাই। আসসালামু আলাইকুম। আমি শিক্ষক হিসেবে মূল্যবোধের পক্ষ থেকে কিছু আমাদের বক্তব্য তুলে ধরছি। আমরা গভীর বিস্ময় এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার একদিকে প্রাথমিক স্কুলে ধর্মশিক্ষা নিয়োগের জনগণের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে ভাবে 65,500-র বেশি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন। এখন ইম্পর্টেন্ট এই গানের শিক্ষক, সঙ্গীতের শিক্ষকের জন্য কোনো দাবিই ছিল না। আরেকটা যেটা বিষয় যেটা হচ্ছে তৃতীয় লিঙ্গের নামে সরকারদেরকে প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে, তাদের জন্য কোটা সংরক্ষণ করেছে। সরকারের এই অযৌক্তিক এবং ইনকনসিডারেট সিদ্ধান্তের আমরা নিন্দা জানাই। সম্প্রতি মূলধারার পত্রিকায় একটা রিপোর্ট এসেছে যে বাংলাদেশে 65,500-র বেশি প্রাথমিক স্কুল আছে এবং প্রায় 3.5 লক্ষ শিক্ষক, এবং এদের জন্য প্রাথমিক শিক্ষার জন্য 23,000 কোটি টাকা খরচ হয়। এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে প্রাথমিক স্কুলগুলোতে কোনো পড়াশোনা হচ্ছে না। সরকারি জরিপে দেখা গিয়েছে যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের 35% ঠিকমতো বাংলা রিডিং পড়তে পারে না, চতুর্থ শ্রেণীর 50% মানে ভাগ অঙ্ক করতে পারে না, পঞ্চম শ্রেণীর
50% শিক্ষার্থী ইংরেজি রিডিং পড়তে পারে না। আরেকটি বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী দেখা গিয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর 14% কোনো অঙ্ক চিনে না, কোনো অঙ্ক 1 2 3 এগুলো চিনে না। 16% শিক্ষার্থী ইংরেজি শিক্ষার বইয়ের একটি বর্ণও চিনে না। এই ভয়াবহ ডেটা প্রমাণ করে যে প্রাথমিক স্তরে মৌলিক শিক্ষা বাংলা, ইংরেজি ও গণিত অর্জনই এখন অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। অথচ এই অবস্থায় সরকার 65,500-র বেশি গানের শিক্ষক নিয়োগ দিতে উদ্যোগ নিয়েছে। এটা অযৌক্তিক, নিন্দাজনক। এখন তৃতীয় লিঙ্গ কোটা, আপনারা কি চান আপনাদের সন্তান শিক্ষকদের কাছে নৈতিকতা শিখবে? তো এখন সরকারের যে 1% কোটা আছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গর ব্যানারে, এখন আমাদের দেশে তৃতীয় লিঙ্গকে হিজড়া বলা হলেও আসলে হিজড়া তো লিঙ্গ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। তৃতীয় লিঙ্গ শব্দটাই এসছে প্রায় 150 বছর আগে এই পরিভাষাটা চালু করা হয়েছে জার্মানির থেকে। তো এখন এই অবস্থায় সরকার, আপনারা যদি দেখেন সরকারের প্রতিটি পলিসি সংস্কার প্রস্তাব, কমিশনের প্রস্তাবগুলো এই পর্যন্ত 6টি যে সংবিধান সংস্কার কমিশন বের হয়েছে প্রস্তাব, সেখানে নারী পুরুষ যে বায়োলজিক্যাল লিঙ্গ এটাকে বাদ দিয়ে লিঙ্গ পরিচয় অ্যাড করা হয়েছে। এই শব্দের মারপেজ দিয়ে আইডেন্টিটি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এবং কি আপনারা যদি খেয়াল করেন কয়েক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করার জন্য যে একটা চুক্তি সই করেছে ILO C-190, এই চুক্তির ব্যানারে চাইলে বিদেশিরা যারা বায়াররা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের উপর চাপ প্রয়োগ করতে পারবে যে এই চুক্তিতে যে ইনক্লুসিভ পরিবেশ কায়েম করার জন্য। এখানে ইনক্লুসিভ শব্দের মাধ্যমেই আসলে আছে। তো এই অবস্থায় তারপর এই যে গত সপ্তাহে সরকারের থেকে ঘোষণা করা হলো যে জলবায়ু সংক্রান্ত যত পলিসি আছে সবগুলো বান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে আরো এই সমস্ত যে দুঃখজনক। তো এখন আমরা যে 92% মুসলিম দেশে ধর্ম শিক্ষকের দাবি অনেক দিনের। গত বছর কোর্টে একটা রিট করা হয়েছিল, কোর্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়েছিল যে প্রত্যেক স্কুলে একজন ধর্ম শিক্ষক নির্দিষ্ট করার জন্য। গত 1 বছরের সরকার কোনো সাড়া দেয়নি, তো এই কোনো উদ্যোগও নেয়নি। তো এখন এই যে আমরা মনে করি যে মৌলিক শিক্ষা যখন ঘাটতি, তখন 35,000-এর বেশি সঙ্গীতের শিক্ষক নেওয়া শিক্ষানীতির সাথে সাংঘর্ষিক এবং অগ্রাধিকার ভিত্তিক জাতীয় স্বার্থ বিরোধী। ইসলামে বাদ্যযন্ত্র নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 92% মুসলিমের দেশে ট্যাক্সের টাকায় আমাদের সন্তানকে স্কুলে বাদ্যযন্ত্র, তবলা, হারমোনিয়াম শেখানো, এটা ইসলাম বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমাদের দেশের জন্য ইসলামিক আইডেন্টিটি বিলীন হয়ে যায়, এই জন্য আমাদের সন্তানদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই 92% মুসলিমের দেশে যে ধর্ম প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য কোনো শিক্ষক নাই। সঙ্গীতের বিষয়কে প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়ে স্পষ্টতই জাতীয় চাহিদা এবং সাংস্কৃতিক বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ, অসঙ্গতিপূর্ণ। আরেকটা যেটা হচ্ছে কোটার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বিতর্কিত। এখানে একটা জিনিস স্পষ্ট করতে চাই যে আমরা হিজড়াদের পক্ষে, যারা লিঙ্গ প্রতিবন্ধী তাদের পুনর্বাসন হোক। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আচ্ছা হিজড়ারা তো পড়াশোনা করে না, তারা অবহেলিত, এই জন্যই নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের সন্তানদেরকে নৈতিকতা শিখাবে, যারাই নৈতিকতার মানদণ্ডে তারাই ব্যর্থ, বিকৃত যৌনাচারে লিপ্ত। তো সবকিছু মিলে জাতির ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও চরিত্র গঠনে মূল্যবোধ আন্দোলনের পক্ষ থেকে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি উল্লেখ করছি। প্রথমত, সঙ্গীত শিক্ষক এবং কোটা বাতিল করতে হবে। সেকেন্ড, প্রাথমিক স্তরে বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সরকারি নিয়োগে বিতর্কিত তৃতীয় কোটা বাতিল করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। এই যে আমরা এতবার মানববন্ধন করলাম, এত লেখালেখি করলাম, আমি এবং আসিফ মাহতাব কর্তৃক শিকার হয়েছি, জিডি করেছি সুনাগরিক হিসাবে, সরকার কোনো ভ্রুক্ষেপ করে নাই। সেই সরকার যে জুলাইয়ের রক্তের বিনিময়ে সরকার, ওনারা যে ওই সরকার যে দেশ বানাতে যাচ্ছে, এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমাদের রাজনীতিবিদরাও এই বিষয়ে কথা বলছেন না এবং যাদেরকে নেতৃস্থানীয় আছে তারাও সোচ্চার হচ্ছেন না। এই জন্য আমরা খুবই শঙ্কিত। এই জন্য আমাদের সংখ্যা কম হোক, কিন্তু আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো বাংলাদেশের সুনাগরিক। আমি দীর্ঘ 25 বছর ধরে গবেষণা এবং শিক্ষকতার সাথে জড়িত, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আমার অভিজ্ঞতা আছে। এই অবস্থা বাংলাদেশে আসছি, বাংলাদেশের জন্য একটা প্রোডাক্টিভ সমাজ গড়ে ওঠে সেই উদ্দেশ্যে। কিন্তু এই সরকার ফেসিবাদের নীতিগুলোকেই বলবান করছে এবং পশ্চিমা এজেন্ডা, এনজিওদের দীর্ঘদিনের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে। এই লক্ষ্যেই আমাদের শিশু সন্তানদেরকে 65,000 সরকারি স্কুলে যে এই গানের শিক্ষক দিয়ে শুরু করতে যাচ্ছে সাথে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই 90% মানুষ কি সরকারকে ট্যাক্স দেয় কি দেয় না? এই 90% মুসলমান থাকতে পারবে কি পারবে না? আমরা সরকারকে জিজ্ঞাসা করতে চাই, এই 90% মুসলমানের দেশ, এই 90% মুসলমানের ট্যাক্সের টাকায় এই দেশের জনগণ তাদের সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য পাঠায়, তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নয়। সংগ্রামী জনতা, বিশ্বের শ্রেষ্ঠ মানবকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সমাজই ছিল শ্রেষ্ঠ সমাজ। সেই সমাজ দুর্নীতিমুক্ত ছিল, চরিত্রবান ছিল। আজকে আমাদের দেশ দুর্নীতিতে সয়লাব বয়ে যাচ্ছে, চরিত্রহীনতায়, নারী নিগ্রহে সারা দেশ সয়লাব হয়ে যাচ্ছে। কিসের অভাবে? সঙ্গীত শিক্ষার অভাবে। আমরা জানতে চাই, গান বাজনা না শেখার কারণেই কি আজকে দেশ দুর্নীতিতে ভেসে যাচ্ছে? গান বাজনা না শেখার কারণেই কি এদেশের নারী সমাজ নির্যাতনকারী পুরুষদের হাতে নিগ্রহের শিকার হচ্ছে? নিশ্চয়ই না। এদেশের সবচেয়ে বড় অভাব চরিত্রবান মানুষের অভাব। এদেশের সবচেয়ে বড় অভাব দিনদার মানুষের অভাব। আর আজকে আমরা লক্ষ্য করছি, প্রায় 300 বছর আগে ব্রিটিশরা এই দেশ, এই উপমহাদেশ, তারপর তিনি শিক্ষাকে ঘোষণা করেছিল। আজকে প্রায় 300 বছর হয়ে গেছে। 1947-এ আমরা একবার স্বাধীনতা লাভ করেছি, 1971-এ আবার স্বাধীনতা লাভ করেছি, 1990-এ আবার একবার দেশ স্বৈরাচার মুক্ত করেছি, আবার 2024-এ এই দেশকে আমরা রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছি। কিন্তু আজও 300 বছর আগের সেই ব্রিটিশ শাসন, সেই গোলামী শাসনের মধ্যেই যেন আমাদের শিশুরা ধুকে ধুকে দুর্নীতিবাজ হয়ে গড়ে উঠছে, চরিত্রহীন হয়ে গড়ে উঠছে। আমরা এই অবস্থার চলতে দিতে চাই না। প্রিয় দেশবাসী, আমরা চাই আমাদের শিশু সন্তানেরা নৈতিকতার গুণে সমৃদ্ধ হবে। আমরা চাই আমাদের শিশুরা আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে চরিত্রবান হবে, দুর্নীতি মুক্ত হবে, সুনাগরিক হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, আমাদের ছোট ছোট বাচ্চাদের বুকের তাজা রক্তে, আমাদের ছাত্র জনতার বুকের তাজা রক্তের
বিনিময়ে যে সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার, সেই ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে, আমাদের শিশুদেরকে শরীফ থেকে শরীফা হওয়ার যে শিক্ষা দিতে চেয়েছিল, যেই চরিত্রহীনতার শিক্ষা দিতে চেয়েছিল, এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, যারা একটা আমানত বহন করার কথা, এই শিশুদের, ছাত্র জনতার আমানতকে তারা ভুলুণ্ঠিত করে আবারও শিশুদেরকে পৃথিবী চরিত্রহীন ককদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা কি এটা চাই? না, আমরা এটা মানব না। কোনোভাবেই এটা হতে পারে না। আমরা জানি শিশুরা অনুকরণ প্রিয়, শিশুদের সামনে শিক্ষক হবে সবচেয়ে বড় আদর্শ, কিন্তু এই সরকার আমাদের শিশুদের সামনে শিক্ষক হিসেবে কাদেরকে দাঁড় করানোর পায়তারা করছে। আমরা জন্মগত হিজড়াদের প্রতি সম্মান প্রদর্শন করতে চাই, কিন্তু বাংলাদেশের পুলিশের রিপোর্ট অনুযায়ী ঢাকা শহরের 90% হিজড়া, তারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে নারী বেশ ধারণ করে এই সমাজকে কলুষিত করছে। প্রকৃত হিজড়াদের অধিকারকে তারা পদদলিত করছে। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করছি সরকার 1% তৃতীয় লিঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষক প্রাথমিকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা জানতে চাই প্রাথমিকে শিক্ষক হওয়ার জন্য যারা জন্মগত হিজড়া, তারা জন্মের পর থেকে অবহেলিত, তারা কি কোন ডিগ্রি অর্জনের সুযোগ পায়? নিশ্চয়ই না। তারা একটা বিপদ এবং বিচ্ছিন্ন পরিবেশে বড় হয়, লেখাপড়ার সুযোগ পায় না। কিন্তু লেখাপড়া করে পুরুষ হিসাবে জন্মগ্রহণের পরে ডিগ্রি অর্জন করে পরিচয়ধারীরা তারা হিজড়াদের সাথে মিশে গিয়ে এই সরকারের 1% কোটার সুবিধা গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, আমরা জানি 300 বছর আগে যে ওলামায়ে কেরামকে এই সমাজ, এই রাষ্ট্র পরিচালনা থেকে বঞ্চিত করেছিল, তারাই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় আদর্শ হওয়ার যোগ্য। আমরা মনে করি ওলামায়ে কেরামকে বাধ্যতামূলকভাবে প্রাথমিক বিদ্যালয়ের ধর্ম শিক্ষার শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, সতর্ক জনতা, দেশবাসী, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদপুরের আন-নূর মাদ্রাসার বিভাগের সম্মানিত পরিচালক মুফতি মুজিবুর রহমান কাসেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিচ্ছে। প্রায় 65,500 শিক্ষক নতুন করে নিয়োগ দিচ্ছে। সেই শিক্ষকদের মধ্য থেকে অধিকাংশই এমন যারা নীতি নৈতিকতা এবং ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই। সাথে সাথে আরো অত্যন্ত ঘৃণিত, আরো অত্যন্ত লজ্জার, জাতির জন্য লজ্জার বিষয় হচ্ছে এটা যে আমাদের এই দেশে মুসলমানদের ট্যাক্সের চলা সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবের মাধ্যমে আসা সরকার এদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছে। অথচ আমরা জানি যে প্রাথমিক স্কুলগুলোতে মানসম্পন্ন শিক্ষা না থাকার কারণে বেসরকারি স্কুলগুলোতে ছাত্ররা ঢুকছে। তারপরেও সরকার এই শিক্ষার মানকে নৈতিক ভিত্তির উপরে, আখলাকের উপরে, চরিত্রের উপরে নিয়োগ না উঠিয়ে, চরিত্রবান শিক্ষক নিয়োগ না দিয়ে উল্টো
এদেশের মুসলিম শিক্ষার্থীদেরকে চরিত্রহীন করার জন্য, মেধা শূন্য করার জন্য, তথাকথিত ইউরোপিয়ান বস্তা পচা অপসংস্কৃতির তালে মাতাল হয়ে আমাদের এই বাচ্চাদেরকে তারা নষ্ট করার জন্য পায়তারা করছে। আমরা এই দেশের 90% মুসলিম যারা আছি, আমাদের আত্মমর্যাদার উপরে এই যে আঘাত আনা হয়েছে, আমাদের মূল্যবোধের উপরে যে এই ক্রমশ আঘাত আনা হচ্ছে, আমরা যদি রাস্তায় নামি, এদেশে লক্ষ লক্ষ হেফাজতের কর্মী যদি রাস্তায় নামে, এদেশের মুসলিম যদি রাস্তায় নামে, তাহলে এদেশে 24-এর মতো আরেকটা বাধ্য। আমরা চাই না এই সরকারকে, আমরা অনেক সমীহ করে চলছি, এই সরকারকে আমরা চাই আপনারা ভালো কাজের মাধ্যমে বিদায় নেন, কিন্তু যদি এই জায়গায় আপনারা করেন, আমার জন্য শিক্ষক নিয়োগ দেন, আমরা এই জায়গায় কখনো ছাড় দেব না ইনশাআল্লাহ। এইভাবে উত্থাপন করছি। এই 65,000 শিক্ষকদের মধ্য থেকে অবশ্যই উলামায়ে কেরামকে, কওমি এবং আলিয়া পড়ুয়া শিক্ষকদেরকে ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগ দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।